হরে কৃষ্ণ। কামিকা একাদশীর এই শুভক্ষণে আপনাদেরকে জানাই অনেক অনেক কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আমাদের গৌরকে নিয়ে দুটি কথা। শিরোনাম, আমাদের গৌর প্রাণের গৌর। গৌর আমাদের ছেলে, আমাদের সন্তান। ও যে আমাদের নবদ্বীপের ছেলে, আমাদের প্রাণস্পর্শী পড়শি, না ডাকতেই ও হাজির। শিশু যেমন মায়ের কাছে কারণে অকারণে ঘুরঘুর করে, তেমনি ও আমাদের কাছে আসতে ভালোবাসে। ভারত প্রদীপ গৌর, ভারতবর্ষের গৌরব, জগৎগুরু, তাই তো গৌর আমাদের অহংকার। ও আমাদের ভালোবাসা, আমাদের আশা আকাঙ্ক্ষা। ও যখন সন্ন্যাসী হলো, নীলাচলে চলে গেল, বড় অভিমান হয়েছিল। ভেবেছিলাম ও আমাদের ভালোবাসে না, আমাদের হৃদয়ের ভালোবাসা বোঝে না, তাই চলে গেল। দীর্ঘ নিঃশ্বাস ফেলা ছাড়া আর আমাদের কিছুই রইল না যখন শুনলাম রথের সময় গৌরীয়রা নীলাচলে দল বেঁধে যাবে বলে ও আনন্দে আত্মহারা, এত চঞ্চল যে তার চোখে ঘুম নেই, আহার নেই। অধীর হয়ে একবার ঘর থেকে বাইরে যাচ্ছে, আবার বাইরে থেকে ঘরে আসছে। মনে তার এত আনন্দ যে হারানো জিনিস খুঁজে পেয়েছে। তখন খুব ভালো লাগছিল এই ভেবে যে এ তো সন্ন্যাসী ধর্ম নয়, তাহলে আমাদের গৌর আছে গৌরেই। ওর মনে শুধু তারা, ওরা আসছে তো, এলে কখন আসছে, এখন এলো না কেন? উৎকণ্ঠা প্রতীক্ষা যেন আর সয় না। যেই শুনল ওরা আসছে নীলাচল থেকে 2-1 মাইল দূরে, তখনও সঙ্গে সঙ্গে লোক পাঠালো স্বাগত জানাতে অভ্যাগত গৌরীয়দের। খোল করতাল হরির নাম সংকীর্তনের বলে এলো সব নেচে নেচে, নাম গেয়ে গেয়ে অশ্রু জলে ভেসে। গৌর আমাদের ভালোবাসে অন্তরের অন্তরস্থল থেকে, মনের মতো করে। সে কি আর ঘরে বসে থাকতে পারে? ছুটে বেরিয়ে এলো গম্ভীরা থেকে। যাকে সামনে পেলে তাকেই জড়িয়ে ধরল, যেন কতকাল দেখিনি তাদের। এক বুক ভালোবাসা বিলিয়ে দিল জনে জনে, চোখ ভরা জলে ভিজিয়ে দিল সকলকে। একগাল হেসে জিজ্ঞেস করলো, তোমরা ভালো আছো তো? আমার মা ভালো আছেন তো? নবদ্বীপের আর সবাই? মনে রেখো, আমি সন্ন্যাসী হলেও আমার হৃদয়টা তো সন্ন্যাসী হয়নি। নবদ্বীপ ছেড়ে আসিনি, নবদ্বীপবাসীদের ত্যাগও করিনি। তোমাদের অনেকের ভালোবাসায় বড় হয়েছি, অনেকের কোলে পিঠে মানুষ হয়েছি। ভুলতে পারি তোমাদের? সারাটা বছর তোমাদের প্রতীক্ষায় থাকি, শুধু ভাবি কবে রথটা আসবে, এলে তো তোমরা আসবে, একবার দেখা তো পাবো তোমাদের, আমাদের আপনজনদের। একটু স্পর্শ করতে পারবো তোমাদের, প্রাণ জুড়োতে পারবো তোমাদের কুশল জেনে। তোমরা বোধহয় জানো না, তোমাদের একটু ছুঁতে পারলে আমার মনটা শান্ত হয়। তোমাদের ছেড়ে আসার গ্লানিটা, মর্মবেদনাটা একটু উপশম হয়। কি যত্নটাই না করে গৌরীয়দের। নিজের আকুতির ব্যবস্থাপনা, কোথায় থাকবে ওরা, কেমন করে থাকবে, সময় মতো প্রসাদ পাওয়া, সিন্ধু স্নান করা, কোথায় জগন্নাথ দর্শন, আরও খুঁটিনাটি সব। এমন ভালোবাসারই মূর্তি আমাদের গৌর। ও গোপনে এসেছে রাধার স্বপন নিয়ে, রাধারই স্বরূপে, রাধারই সন্ধান দিতে।
আমাদের রাধাচরণে নিয়ে যেতে, ও যে রাধার কারণেই মূর্তি। তার এই সহজ সরল পরিচয়টাই যেন সদা আমাদের স্মরণে থাকে। কেউ যদি বলেন, কি আবোল তাবোল বকছেন, বুঝতে পারছেন না, গৌরীয় পূর্ণ ভগবান, না বুঝে প্রলাপ বকছেন শুধু শুধু। হয়তো বুঝতেছে, আবার বলবেন শাস্ত্র বলেছেন গৌরীয় গৌর ভগবান। শাস্ত্র বিশ্বাস করেন না? শাস্ত্র বলতে বাধ্য হব, শাস্ত্রের চোখ নেই, কান নেই, মগজও নেই, কারো ভালো মন্দ বুঝবার ক্ষমতা নেই তার। এই যে তরল পদার্থ, যে পাত্রে তাকে রাখা যায় সে পাত্রেরই আকার ধারণ করে। পণ্ডিতরা, মনীষীরা যেমন করে ভাবেন তাতেই সায় দেন শাস্ত্র। শাস্ত্র এক নয়, অনন্ত। যত পণ্ডিত তত শাস্ত্র, তত বিভ্রান্তি, তত অশান্তি। সেই কবে থেকে চলে আসছে কেউ জানে না। বহু ব্যবহারে জীর্ণ হয়ে পড়েছে, তা নিয়ে টানা হেঁচড়া করতে পারবো না বাবা। তাছাড়া শাস্ত্র কাকে বলে জানি না। অবাক হবেন না, জানতেও চায় না, পড়িও নি কখনো। আমরা তো প্যাচ কষতে চাই না যে শাস্ত্র পড়তে হবে। শুধু একটা কথা জানি, গৌর আমাদের, আমাদের দুঃখে আছে, শোকে আছে, সুখেও আছে, সদা আমাদের সঙ্গে আছে। তাকে ভগবান বানিয়ে দূরে সরিয়ে দিতে পারবো না ভাই। তাকে বুকে বুকে রাখবো, চোখে চোখে রাখবো, কখনো ছাড়বো না, ছেড়ে বাঁচতে পারবো না। তাকে ভগবান বানিয়ে মন্দিরে তুলে দিতে পারবো না, খাঁচার পাখির মতো রত্ন সিংহাসনে বন্দি করে রাখতে পারবো না। যাকে হৃদয়ে বসিয়েছি সেই সোনার গৌরকে কাঠ, পাথর আর ছবি হতে দেব না। আপনারা পণ্ডিত, বুদ্ধিমান, শাস্ত্রজ্ঞ, যা ইচ্ছা তাই করুন, যা খুশি তাই বলুন, হাজার হাজার পাতার বই লিখুন আপনাদের ভগবান নিয়ে। মিনতি করে বলি, আপনারা শুধু আমাদের প্রাণের গৌরকে প্রাণ থেকে কেড়ে নেবেন না। চিন্ময় গৌরকে মিন্ময় করবেন না, করবেন না কাষ্ঠবধ বা নষ্টবধ করে। যার প্রাণ আছে তার প্রাণ প্রতিষ্ঠা করতে যাওয়া কি প্রয়োজনের বলুন তো? কথার প্যাচে শাস্ত্রের মূলটা ঝুলিয়ে আমাদের চেনা গৌরকে অচেনা করে দেবেন না। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন।